এদিকে মেসিকে ছাড়াই দেশে ফিরেছে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলও। তবে স্থানীয় সময় রাত হওয়ায় আলবিসেলেস্তেদের সংবর্ধনার জন্য অপেক্ষা বাড়ছে। তবে আপাতত যুক্তরাষ্ট্রে রয়ে গেছেন লিওনেল মেসি সহ একাধিক ফুটবলার। রেকর্ড ১৬ বারের লাতিন সেরা আর্জেন্টিনা দলকে সংবর্ধনা দিতে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ৩ বছর পর আবারও কোপা আমেরিকার শিরোপা নিয়ে দেশে ফিরল আর্জেন্টিনা, কিন্তু এবার নেই সমর্থকদের আগের মতো সেই উন্মাদনা। সমর্থকদের আগ্রহে কমতি থাকার একটা কারণ হতে পারেন লিওনেল মেসি। ইনজুরির ধকল কাটাতে ও পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতেই রয়ে গেছেন আলবিসেলেস্তে অধিনায়ক। ছুটি কাটাতে মার্কিন মুলুকে রয়ে গেছেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নের অন্যতম কারিগর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো। ফ্লোরিডায় অবকাশ যাপনে দেশে ফেরেননি ৩ ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও জেরোনিমো রুই। এবার কোপা জয়ের উদযাপনেও থাকছে না তেমন কোনো বড় আয়োজন। স্বল্প পরিসরে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে পারেন সমর্থকরা। তবে আর্জেন্টিনা দল চাইলে নিজ বাসভবনে চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিতে চান দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বিশ্বকাপ জয়ের পর আলবিসেলেস্তেদের কাসা রোজাদায় আমন্ত্রণ জানালেও তা গ্রহণ করেননি মেসি ও তার দল। এদিকে ফাইনালের আগে স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে জড়ানোর অভিযোগে কলম্বিয়া ফুটবল ফেডারেশন সভাপতি রামন হেসেরুন ও তার ছেলেকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফেডারেশন। তবে ম্যাচের আগে অরাজকতায় আয়োজকদের সমালোচনা হলেও নিজেদের ব্যর্থতার কথা অস্বীকার করেছে কনমেবল। নজিরবিহীন সেই ঘটনার দায় নিরাপত্তারক্ষীদের উপর চাপিয়েছে সংস্থাটি। জহির সাগর, চ্যানেল 24।